গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি আফটারনুন থেকেই আমার ব্লগিংটা শুরু করছি। সকালবেলায় তো উঠেছি ঘুম থেকে, কিন্তু ব্লগিং করার আজকে মন হয়নি সকাল থেকে। তা সেই জন্য এখন ভাবলাম যে না, এখন মন চাইলো একটু মুডটা আমার সুইং করে। মানে কোনো কোনো সময় ব্লগিং করতে ইচ্ছে করে না, আবার কোনো কোনো সময় খুব মুড থাকে ব্লগিং করার। তা যাই হোক, এখন আবার ব্লগিং করার মুড হয়েছে। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, সব কাজকর্মও হয়ে গেছে। তা আজকে সকাল সকাল শঙ্কর চলে গেছে হচ্ছে আলিপুরদুয়ারে। তো খুব ফাঁকা ফাঁকা লাগছে, যদিও শঙ্কর সবসময় ঘরে থাকে না, ও দোকানেই থাকে, কিন্তু তথাপিও জানি, দেখবে এটা তো মনে একটা ডাক দেয় না যে ও তো দোকানে আছে, তা আর একটু পরেই চলে আসবে। তা একটুখানি হ্যামিল্টনের বাইরে বেরোলেই জানি কিরকম লাগে, আমার খুব একা একা ফিল হয়, তার মধ্যে কেউ নেই বাড়িতে। তা সেই জন্য না আরও কিরকম খুব খারাপ লাগে। তা আজকে সকাল থেকে নিজেকে ব্যস্ত রেখেছিলাম কাজে কর্মে। তো যাই হোক, এখন আমি এসছি হচ্ছে রান্নাঘরে। এখন আমি হচ্ছে লাঞ্চ করব। আর আজকে দেখো বানিয়েছি হচ্ছে ডিমের ঝোল, যেহেতু শঙ্কর আজকে থাকবে না বলে ডিম কিনে দিয়ে গেছিল আমাকে। তা সেই ডিমের ঝোলই করেছি, এই দেখো ডিমের ঝোল করেছি। আর করেছি হচ্ছে আমের টক। তা আমের টকটাকে এখানে ওই যে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এই যে এই দেখো। তা এখন আমি খাবো। শঙ্কর বলল যে তুমি খেয়ে নাও, আমি খেয়েই আসবো। তা যাই হোক, তাহলে পরে আমি খেয়ে নিই, এখন খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তা ভাত বেড়ে বসে গেছি, তা এখন খাবো। আর কি করব, এখন একা একাই খেতে হবে আমাকে। আর একা একা খেতে না খুব খারাপ লাগে। আজকে অন্য আর কিছু করিনি, যেহেতু শঙ্কর নেই, তা সেই জন্য আর মনও চায়নি যে আর অন্য কিছু করব। তা খালি ডিমের ঝোল ভাতই করেছি। তা খেয়ে দেখি কিরকম হলো ডিমের ঝোলটা। ডিমের ঝোল যদিও আমি ভালো বানাতে পারি না, তো দেখি কিরকম হয়েছে। মোটামুটি হয়েছে, শঙ্করের মতন হয়নি। শঙ্কর খুব ভালো বানাতে পারে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে, এই দেখো। আর বৈশাখ মাস পড়তে না পড়তেই কালকে আমাদের এখানে কি কাল বৈশাখী, কি বাজ পড়েছে, সারাটা রাত্রি ধরে বাজ পড়েছে। একবার কারেন্ট গেছে, একবার এসছে, এই হয়েছে জানো। কালকে ঠিক মতন ঘুমও হয়নি রাত্রেবেলায়। সকাল থেকে একদম মেঘ করেছিল, তাই এই যে কিছুক্ষণ আগের থেকে এই যে রোদটা ইসে হলো, রোদের মুখ দেখা গেল। আর কি বলো তো, কি বলতে চাচ্ছিলাম দেখো, ভুলেই গেলাম, কি একটা বলতে গেলাম। যাই হোক, পরে মনে পড়লে আবার বলবো। আর আজকে ব্রেকফাস্টে কি করেছিলাম বলো তো, আজকে কোনো আমি রুটি বানাইনি। আজকে যে পাউরুটি, ওই যে দেখতে পাচ্ছ পাউরুটি, এই যে জ্যাম দিয়ে মাখিয়ে খেয়েছি। আর সাথে নিয়েছি কলা, আর হচ্ছে ডিম সেদ্ধ। আর শঙ্করকে সকাল সকাল আজকে করে দিয়েছিলাম হচ্ছে ভাত। কারণ কি, যেহেতু একটা কাজে যাচ্ছে, সেহেতু ওইখানে কখন খাওয়া দাওয়া করবে না করবে, তা সেই জন্য আমি ভাবলাম যে না, গরম গরম ভাত খেয়ে যাক। তা সেই জন্য সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম।
তো ঘি দিয়ে মেখে ওই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওই ডিম সেদ্ধ দিয়ে খেয়ে তারপরে চলে গেছে। তো যাই হোক, আজকে সকাল থেকে আর টিভিই চালাইনি একদম। শঙ্কর থাকলে পরে এই যে দোকান থেকে এসেই টিভি চালায়, তো এই খেতে খেতে টিভি দেখি। আর আজকে তো এমনিই খেলাম, আজকে বিনা টিভিতেই খেয়েছি আজকে। তো যাই হোক, আর কিছুক্ষণ বাদেই হয়তো শঙ্কর আসবে। শঙ্কর আমাকে বললো যে একটুখানি দেরি হবে আসতে। তো এখন কটা বাজে? এখন প্রায় 3টা বাজতে চললো। তো কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিল, বললো আমি খাওয়া দাওয়া করেই আসবো। তা দেখি কখন আসে। তা এখন আমি একটুখানি বসে বসে টিভি দেখি। এখন ঘড়িতে বাজে 5:45। তা আমি ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এই দেখো শঙ্কর চলে আসছে। এই যে এতক্ষণ খালি খালি লাগছিল, এতক্ষণ মানে যে সকাল থেকে যে ছিলাম একা একা, তো খালি খালি লাগছিল। তো যাই হোক, এখন ঘরটা ভরাট হয়েছে। তা এখন আমি চা করব, তা সেই জন্য এলাম হচ্ছে রান্নাঘরে। চা করে নিই, লাল চা করবো আজকে। চাটা বসিয়ে নিয়ে তারপরে আবার আসছি। এবার কিন্তু চালাইলাম, এইবার কিন্তু না আমাকে যে তোমরা দেখলে আমি একটুখানি শঙ্করের ওপরে রাগ করলাম কেন বলো তো? কারণ আমি তো দুপুরবেলায় ঘুমিয়েছি, শঙ্কর দুপুরবেলায় ঘুমায়নি। আর ওই যে বাটিটাতে, ওটার মধ্যে আমি আঙ্গুর ধুয়ে রেখে দিয়েছিলাম। তা আমি শঙ্করকে বলেছিলাম যে শঙ্কর তুমি কিন্তু ওই আঙ্গুরগুলো খেও। তো শঙ্কর 2টো না 3টে খেয়েছে, আর বাদ বাকি সব রেখে দিয়েছে। তা আমি সেই জন্যই বললাম যে এতটুকুন আমি আঙ্গুর রেখেছি, তাও তুমি খাওনি। তা যাই হোক, এখানে আমি আর শঙ্কর দুজনে মিলে বসে একটা কমেডি মানে ব্লগিং দেখছি। তো খুবই ভালো লাগে, আর প্রত্যেক দিন আমি আর শঙ্কর সেটা দেখি। এখন সন্ধে হতে চলেছে, তো দেখেই তো বুঝতে পারছো। তো আমি আর শঙ্কর এখন একটুখানি বাইরে এসে দাঁড়ালাম। আর এই গাছটার মধ্যে দেখো কি সুন্দর, কত যে আকন্দ ফুলের কুঁড়ি এসছে, বাপরে! ওই দেখো এখানটায় আকন্দ ফুল ফুটেছে, ওই যে সাদা আকন্দ। দেখো এখানে একটা, তারপরে এই যে এদিকে একটা, অনেক ফুল ফুটেছে। এই গাছটার মধ্যে ভর্তি ফুলে একদম। অনেকক্ষণ হয় সন্ধে হয়ে গেছে। তা শঙ্কর আমাকে বলল যে আমার খুব খিদে পেয়ে গেছে, তা আমাকে একটুখানি ডিমের অমলেট করে দেবে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে পরে ডিমের পোচ করে দিই তোমাকে। তো বললো ঠিক আছে, তাহলে আমাকে ডিমের পোচ করে দাও। তা দেখতেই পাচ্ছ যে আমি এখানে ডিমের পোচ করছি। আর ওইদিকে তার আগে আমি এই তাওয়ার মধ্যেই সেঁকে নিয়েছিলাম হচ্ছে পাউরুটি। তো পাউরুটি সেঁকে নিয়েছিলাম, আর আমি ওটা এখন শঙ্করকে দিয়ে এলাম। আর ওইদিকে গ্যাসে চাপিয়ে দিলাম হচ্ছে চা। তা আমি শঙ্করকে বললাম যে শঙ্কর তুমি এই পাউরুটির মধ্যে জ্যাম মাখাও, আর আমি ওইদিকে চাটা করে নিয়ে আসছি। তা আমি ওইদিকে তো রান্নাঘরে চলে গেলাম, আর এইদিকে শঙ্কর সব পাউরুটির মধ্যে জ্যাম মাখিয়ে রেখে দিয়েছিল। আর এই যে আমি এখন এলাম, ওই যে শঙ্কর যে পোচটা খেতে চেয়েছিল ওই পোচটাও নিয়ে এলাম, আর এইদিকে চা করেও নিয়ে এলাম গরম গরম। তা কারণ শঙ্করের খিদে পাওয়ারই কথা, কারণ সেই কখন খেয়েছিল ভাত, তারপরে আর ও যে আলিপুরে গেছিলো আর ভাত টাত কিছু খায়নি, খালি তড়কা আর রুটি খেয়েছিল, সেই জন্য ওর খুব খিদে পেয়ে গেছিলো। তা যাই হোক, আমরা তো সন্ধেবেলা একটা কিছু না কিছু নাস্তা করি, তো সেই জন্য আজকে ওই পাউরুটিও ছিল,
তো আর আমার তো পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু পাউরুটি যদিও আমার খাওয়া উচিত না, যেহেতু ময়দার তৈরি, তো ওই যে উচিত না, কিন্তু ওটাই আমার ভালো লাগে। আর এদিকে আমি আর শঙ্কর দুজনে মিলে ওই টিভিতে কি জানি একটা দেখছিলাম, কি মহাভারতেরই একটা কিছু দেখছিলাম। তা খুব মন দিয়েই দেখছিলাম দুজনে মিলে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, শঙ্করের তো পাউরুটি খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমার জন্য পাউরুটি রেখে দিয়েছে। আর আমি এদিকে কিন্তু আমার জন্য পোচ বানাইনি, কারণ আমার না সবসময় ডিম খেতে ভালো লাগে না। আজকে ফ্লিপকার্ট থেকে দেখো এই যে কি এলো, শঙ্কর অর্ডার করেছিল, এই যে বজরংবলী। এটা পাথরের, পাথরের, পাথরের না? আজকে কি বার গো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। কি সুন্দর দেখো, এই দেখো বজরংবলীর। কারণ আমার যে ঠাকুর ঘরে না সব ফটোগুলো না নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য শঙ্কর এগুলো অর্ডার দিয়েছে। তো এগুলোই আমি সব ঠাকুর ঘরে রাখবো সিংহাসনে। এই যে আরেকটাও এসছে, চলো তোমাদের সামনেই শঙ্কর ওপেন করছে, দেখো। এই শঙ্কর একটু বাজারে গিয়েছিল, তো তখনই মানে এসছে, তো শঙ্কর দেখি হাতে করে সব নিয়ে এসছে। তা বললাম ঠিক আছে, যখন তুমি হাতে করে নিয়ে এসছো তাহলে পরে ওপেন তুমিই করো। সুন্দর করে প্যাকিং করে তো, তাই না? ওয়াও, দেখো বাবা লোকনাথ, কি সুন্দর। এই দেখো বাবা লোকনাথের মূর্তি, এই দেখো কি সুন্দর। আরেকটা দিয়েছিলে না শঙ্কর? ওটার মধ্যে আর নেই তো, এই একটাই ছিল। দেখো কি সুন্দর বাবা লোকনাথের মূর্তিটা। হ্যাঁ, পাথরের তো, পাথরের তো। আমার খুব ইচ্ছে ছিল, আমি শঙ্করকে বলেছিলাম যে শঙ্কর সব ফটোগুলো নষ্ট হয়ে গেছে, তা তুমি আমাকে ফটোই কিনে দাও। তো শঙ্কর বলল যে দাঁড়াও দেখি ফ্লিপকার্টে দেখি। তা এই যে সব এই যে এগুলো নিয়ে এগুলো অর্ডার দিয়েছে, তা আজকে এলো। আরেকটা মূর্তিও অর্ডার দিয়েছি, কিন্তু কিসের মূর্তি অর্ডার দিলাম, ওটা কিসের মূর্তি অর্ডার দিলাম গো, এটা খেয়াল করছে না তো। এতক্ষণ আমি আর শঙ্কর দুজনে মিলে দেখছিলাম হচ্ছে টিভি। তো ওই যে তখন তো দেখলেই যে শঙ্কর ওই যে সব ওই যে ঠাকুর যে আনা হয়েছে, তো এগুলোকে সব মানে খুলে দেখলো। তো তারপর থেকে কিন্তু আমি আর শঙ্কর দুজনে মিলে বসে বসে টিভি দেখছিলাম। আর তার মাঝখানে এলো হচ্ছে আমার মহারানী। মহারানী এসে বিস্কুট খেয়ে চলে গেল। তা চলে যাওয়ার পরে আর শঙ্করও ঘড়ির দিকে তাকায়নি, আমিও ঘড়ির দিকে তাকাইনি। এদিকে 10:30 বাজে। তা শঙ্কর বলল দেখো ঘড়িতে, দেখো 10:30 বাজে, এই দেখো। তা এখন আমি রান্নাঘরে যাচ্ছি, এখন সব খাওয়ার মানে সব বলতে কি, আজকে তো ডিমের ঝোলই করেছি, ডিমের ঝোল আর ভাত। তা ওই ডিমের ঝোলটাকে এখন আমি গরম করব, ব্যাস, আর খেতে দিয়ে দিব শঙ্করকে। তা চলো, কারণ কি তোমাদের তো বলতেই ভুলে গেছি, সেই তো শঙ্কর তো সেই সকালবেলায় তো আমি ওকে ভাত করে দিয়েছিলাম, সেই তখন কটা বাজে, তখন 9টা হবে না শঙ্কর? 9:15। তখন ও ভাত খেয়েছে 9:15।
ভাত খেয়ে গেছে আলিপুরে, সেই তারপরে খেয়েছে হচ্ছে ওখানে গিয়ে আজকে তরকা রুটি, নিমতিতে তরকা রুটি খেয়েছে। তরকা রুটি আর ভাত টাত কিছু খায়নি, আর সেজন্য খিদেও পেয়ে গেছে। তা যাই হোক, তো চলো এখন তাড়াতাড়ি করে সব গরম করে নিই। ও এদিকে তো বসিয়েও দিয়েছি আমি, এই দেখো এদিকে গরমও হয়ে গেছে, বসিয়ে দিয়ে আমার খেয়াল নেই। দেখো কি অবস্থা, মাথা গেছে শঙ্কর, মাথা গেছে গো। এদিকে ডিমের ঝোলও ফুটে গেছে। তা চলো খেতে দিয়ে নিই, ঠিক আছে? পরে তোমাদের সামনে আবার আসছি। তা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বসে গেছি খেতে। তা শঙ্কর, ডিমের ঝোলটা কিরকম লাগছে? তুমি সবসময় তো বলো ভালোই হয়েছে ভালোই হয়েছে, সত্যি কি আমি ভালো করতে পারি? আমি 100% অপূর্ব হয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু ডিমের ঝোলটা আমারও ভালো লাগছে, যদিও আমি তোমার মতন করতে পারি না। না না, ভালো হয়েছে। কিন্তু আজকে ডিমের ঝোলটা আসলে কি বলতো, আজকে মানে আদা রসুনের মানে পরিমাণটা না একদম ঠিক হ্যাঁ একদম ঠিক হয়েছে, যার জন্য সে ভালো লাগছে খেতে। আর এতক্ষণ যে একটা ব্লগিং দেখছিলাম আমি আর শঙ্কর দুজনে মিলে, তো শঙ্কর না সহজে মানে ইসে করে না, সাবস্ক্রাইব করে না কাউকে। তো যাই হোক, ওর এত ভালো লেগে গেছে মানে একটা ব্লগিং, তো সেই জন্য ও সাবস্ক্রাইব করলো। আর ওইখানে যে লোকটা যে বলছিল মানে ওনার কাহিনী বলছিল, তা ওইখানে বলছিল যে মানে ওনার স্ত্রীকে সামনে রেখেই বলছিল, তা এই কথাটাই বলছিল যে আজকে যেই পরিস্থিতি আমার হয়েছিল অন্য কোনো মেয়ে হলে হয়তো সংসার ছেড়েই চলে যেত। কিন্তু একটা কথা কি জানো তো, এই যে পৃথিবীতে যত মানে মেয়েরা বিয়ে করে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় না, যদি বরের যদি কোনো অভাবও হয়, মেয়েরা কিন্তু সহজে কিন্তু ছেড়ে যায় না। অভাব মানে এটা কিন্তু ভুল কথা যে অভাব সেই জন্য মেয়েরা ছেড়ে চলে গেছে, এটা কখনো শুনবে না। যদি ভালোবাসা থাকে না, মেয়েরা হচ্ছে ভালোবাসার কাঙাল। একটুখানি সে নুন ভাত খাক, কিন্তু কি বলতো, যদি পরিবারের থেকে সেরকম পরিমাণে যদি সম্মান মান সম্মান পায়, তাহলে পরে কিন্তু সেই মেয়ে কিন্তু সংসারে থেকেই যায়। কিন্তু দেখবে এদিকে সংসারে অভাব নেই, কিন্তু শ্বশুরবাড়িতে তার কোনো সম্মানও নেই, তখন কি একটা মেয়ে থাকতে চাইবে? তখন একটা মেয়ে থাকতে চাইবে না। তখন সেই মেয়েটা কিন্তু ঘর সংসার ছেড়ে মানে চলে যাওয়ার কথাই ভাববে। কি আমি কথাটা ঠিক বললাম কি না? তো যাই হোক, ওই লোকটারও তাই। তো সেই লোকটার কথা শুনেই আমি আজকে এই কথাটা বললাম যে অভাব হলে মেয়েরা কখনো সংসার ছেড়ে চলে যায় না। যেখানে রেসপেক্ট নেই সেখান থেকেই মেয়েরা চলে যায়। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, যতটুকু না আমি আমার অভিজ্ঞতায় আমি বললাম। তো তোমরা একটুখানি কমেন্ট করো তো যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আজকে আমি কটা ডিম খেলাম? আজকে তুমি ডিম খেলা হচ্ছে সকালবেলা 2টো, তারপরে একটা অমলেট বানিয়ে দিলাম 3টে, আর এখন খেলে 4টে। তারপরে তরকার সঙ্গে ডিম। তোমার ওয়েট কোনোদিনও কমবে না, তোমার ওয়েট বাড়তেই থাকবে এইভাবে যদি তুমি ডিম খাও। এত ডিম খাওয়া ভালো, তুমি প্রত্যেকদিন একটা করে খাও। আমাকে তুমি মাছ মাংস সব বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দেবো। সে আমি জানি তুমি ডিম খেতে আগাগোড়া ভালোবাসো, কিন্তু কি বলতো, তাই বলে ভালোবাসি বলে আমি অতিরিক্ত খাবো এটাও ঠিক না। এটা তো অতিরিক্ত। কি করতে হবে? একবার আমরা আলিপুর থেকে
ফুল ফ্যামিলি গেছিলাম, কারোর মানে কোন একটা অনুষ্ঠান ছিল, বলো শঙ্কর, আলিপুর থেকে উঠেছিলাম, মানে সব ওরা 3 ভাই, আমরা 3 বউ, সব মিলে গেছিলাম এই কাঞ্চনকন্যা করে। আর একটা ডিমালা উঠেছে, মানে ও জাস্ট উঠেছে, আর ওর পুরো মানে ও যে বালতি করে যে ও ডিম এনেছিল, মানে ফুল বালতি ডিম এনেছিল, তো মানে অর্ধেক করে দিয়েছে ওর ডিম খেয়ে, মানে সবাই, মানে আমরা পর্যন্ত ডিম খেয়েছি। তখন বয়সটাও কম ছিল, তাই না শঙ্কর, বলো, তখন হজম হয়ে যেত, কিন্তু এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, এখন সবকিছুই মেনে চলা উচিত। তারপরে বাথরুমে দিয়ে চলে যেতাম আমি। তারপরে যখন এরকম তো করতো, তারপরে যখন এই আস্তে আস্তে বয়স হতে শুরু করলো, আমি তো আর ডিম উঠলে পরে খেতে দিতাম না, তখন শঙ্কর কি করতো, যে ডিমালাকে দেখতো সাথে সাথে ওই বাথরুমের সামনে চলে যেত, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম খেয়ে আসতো। এত ডিমের পোকা। তারপরে মনে আছে শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, কত রিস্ক বাবা, মানে ওটা কিন্তু মানে এখনো আমার ভাবলে না মানে গা শিউরে ওঠে। উচিতই না, আমি যে ট্রেনে উঠিয়েছি না তোমাকে, ওটা উচিতই না। তুমি তো না করছিলে যে আমি যাবো না। হ্যাঁ, আমি বেশি মাতব্বর। আর পেছন দিক থেকে বলছিল, হ্যাঁ সবাই চিল্লাচ্ছিল যে ট্রেন ছেড়ে দিয়েছে, উঠবেন না উঠবেন না। ভালো পিকআপ নিয়ে নিয়েছে, ভালো পিকআপ নিয়ে নিয়েছিল। আমিও বলছিলাম যে না আমি পারবো না, আমি পারবো না। আমরা যখন জংশন স্টেশনে থেকে রেল লাইন প্ল্যাটফর্মে উঠছি, তখন ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে আর 2 নম্বরে ছিল ট্রেন। হ্যাঁ, কি রিস্ক করে যে উঠেছিলাম না, মানে ওই দিন যে মানে রেলগাড়ির নিচে যে যাইনি, এটা অনেক ভাগ্য ভালো আমাদের। এরকম ভাবে ওঠা উচিত না, ওঠা উচিত না। আজকে অ্যাক্সিডেন্ট হলেই হতে পারতো, ওই দিনকা হলেই হতে পারতো শঙ্কর। মনে পড়লো ভয় লাগে, এখন ভয় লাগে, তখন তো মানে জোশটা আলাদাই ছিল না। ওই দিনের কথাটা মনে পড়লো ভয় লাগে, কি ভুল করেছিলাম তাহলে বলো তো। বাপরে বাপ, এরকম কম অ্যাক্সিডেন্ট হয় বলো তো? পাটা যদি স্লিপ কেটে যেত, তাহলে তো আমি ট্রেনে কতক্ষণ আটকা দেওয়া ট্রেনে নিয়ে যেত। এরকম দেখো না মাঝে মাঝে দেখা যায় না এরকম। স্বয়ং ভোলে বাবা আছে, তো কি হবে, সেটা আছেই। চাটনি খাও, চাটনি তো খাও না, চাটনি খাও তো। এসে তোমায় কিছু দিব, এই দেখো এই যে আঙ্গুর গুলো, দেখো তো আঙ্গুর গুলো রেখে দিলাম, খেলাই না তুমি। ফুলের বিনা চাটনি कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी, ফুলের বিনা চাটনি कैसे बनी। দেখো আচ্ছা, আর টকটা খুব টক হয়েছে। টক হয়েছে? তাহলে তো খাওয়া যাবে না, বেশি খেলে অম্বল হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 11:10, তা এখন বিছানা করব। আর এই দেখো কত জামা কাপড়, এগুলো সব আমাকে আবার ঠিক মতন গুছিয়ে ওইদিকে রাখতে হবে, তারপরে বিছানা করব, ব্যাস। আর কি, হয়েই তো গেল, আবার একটা রাত্রি পার করব, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে, তা আজকের ব্লগিংটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তা চলো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে ভুলো না কিন্তু, ঠিক আছে? টাটা, গুড নাইট।